ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হলেন। ফেরাউনের রাজ্যে চলছিল তখন খুব অনাবিচার, অত্যাচার। তখন তিনি একদিন স্বপ্নে দেখলেন যে বনি ইসরায়েলের মধ্যে থেকে একটা সন্তান, একটা ছেলে জন্ম নেবে, যে তার রাজ্যকে তার থেকে ছিনিয়ে নেবে। তখন তিনি আদেশ দিলেন যে বনি ইসরায়েলের যেই ছেলে জন্ম নেবে তাকেই মেরে ফেলতে হবে। বুঝছো? যে ছেলে জন্ম নিলেই না, তার ছেলে জন্ম নিলেই কি করতে হবে? তাকে মেরে ফেলতে হবে। তখন ওই যে ফিরআউনের রাজ্য ছিনিয়ে নেবে এই জন্য এই ভয়ে, এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হলো। তার মা কলিজার টুকরাকে বাঁচানোর জন্য আল্লাহর আদেশে ফোন দিয়ে আসলেন। আল্লাহর হুকুমে একটা শক্ত ঝুড়িতে শক্ত করে বেঁধে নীল নদে ছেড়ে দিলেন। তখন ওই ঝুড়িটা ভাসতে ভাসতে ফিরআউনের রাজপ্রাসাদের কাছে গিয়ে পৌঁছালো। বিবি আসিয়া দেখে, ফিরআউনের বিবির নাম ছিল আসিয়া, আসিয়া দেখে ঝুড়িটা উঠালেন। উঠিয়ে দেখলেন যে একটা ফুটফুটে বাচ্চা। কিন্তু তিনি তো জানতেন যে ফিরআউন এই বাচ্চাকে বড় হতে দেবে না, মেরে ফেলবে। তখন ফিরআউনের কাছে অনেক অনুরোধ করে, অনুনয় বিনয় করে এই বাচ্চাকে কি করলেন? বড় করার সিদ্ধান্ত নিলেন। তখন তারপরে কি করলো? মুসা আলাইহিস সালামকে ফিরআউনের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এরপরে কি হয়েছে আমরা আগামীকাল খাবার শুনবো, ঠিক আছে? এরপরে কি হয়েছে?